ওকে, এবার চলে আসছি আমরা আমাদের ক্লাস 7 এর চ্যাপ্টার 2.1 এর 5 নাম্বার ম্যাথটি নিয়ে। 5 নাম্বার ম্যাথটিতে মূলত বলা ছিল এমন, দ্য প্রাইস অফ 15 কেজি রাইস ইজ 600 টাকা, যে 15 কেজি চালের দাম 600 টাকা। এবং এখান থেকে বলা হয়েছে 25 কেজি রাইসের দাম কত হবে, 25 কেজি রাইসের দাম কত হবে। আমরা কিন্তু অলরেডি এই রকমের নিয়মের ম্যাথগুলো কিন্তু ক্লাস 5 এ করেছি, ক্লাস 6 এও করেছি ইভেন দো। সো আশা করছি এই ম্যাথটা আমি না করে দিলেও হতো, বাট আমি আসলে ভরসা করতে পারছি না যে আপনারা সকলে নিজেরা করতে পারবেন, দ্যাটস ওয়াই আমি ম্যাথটি করে দিচ্ছি। দ্য প্রাইস অফ 15 কেজি রাইস ইজ 600 টাকা। যদি 15 কেজি রাইসের দাম 600 টাকা হয়, তাহলে এখান থেকে বলা হয়েছে 25 কেজি রাইসের দাম আসলে কত হবে। এটা আসলে দুটো নিয়মে করা যায়। একটি হচ্ছে আমরা যেহেতু প্রপোর্শনের চ্যাপ্টার করছি, একটি হচ্ছে প্রপোর্শনের নিয়মের সাহায্যে এবং অন্যটি হচ্ছে ইউনিট মেথডের সাহায্যে। যে নিয়মে করো বোথ নিয়ম আর কিন্তু কারেক্ট। তো আসলে ভয় পাওয়ার কিছু নাই যে এটা প্রপোর্শনের চ্যাপ্টার, আমি আসলে ইউনিট মেথডের নিয়ম যদি আমরা করি কোনো প্রবলেম আছে কিনা, না, কোনো প্রবলেম নাই। এই ম্যাথটাকে আমরা দুই নিয়মেই করতে পারবো, একটি হচ্ছে প্রপোর্শনের রুলসে, অন্যটি হচ্ছে ইউনিট মেথডের রুলসে। আমি আপনাদেরকে ইউনিট মেথডের রুলসটি দেখাচ্ছি এখানে, কারণ প্রপোর্শনের নিয়মগুলো অলরেডি আমরা পিছনে দেখেছি। তারপরেও যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। So if the price of 15 kg rice is 600 টাকা, so what is the price of 1 kg rice? তাহলে প্রাইস অফ 1 কেজি রাইস কি হবে, মানে 15 কেজি দাম যদি 600 টাকা হয়, 1 কেজি দাম কত হবে? আমরা জানি যখন এখানে গ্রেটার থাকে এখানে লেস থাকে, মানে এখানে যদি বেশি থাকে এখানে যদি কম থাকে। 15 কেজি চালের দাম যদি 600 টাকা হয়, 1 কেজি চালের দাম ডেফিনেটলি তার চেয়ে আরো অনেক টাকা কম হবে। এবং কম হলে কিন্তু আমরা ইউনিট মেথডের রুলস অনুসারে করতে গেলে কি করতে হয়? ডেফিনেটলি ডিভাইড করতে হয়। সো এখানে আমরা 600 কে 15 দ্বারা কি করে দিব? ডিভাইড করে দিব। এই জায়গায় যে মানটি থাকে সেই মানটিকে উপরে লিখতে হয় এবং এখানে যে মানটি থাকে সেটিকে কিন্তু নিচে লিখতে হয়। ওকে, সো এখন প্রশ্ন যদি আমাদেরকে চেয়েছে 25 কেজি রাইসের দাম কত। সো 25 কেজি রাইসের দাম কত হচ্ছে? 1 কেজির দাম যা হচ্ছে 25 কেজির দামটা কি তার চেয়ে ডেফিনেটলি অনেক বেশি হবে। যদি বেশি হয় আমরা এই 25 দিয়ে জাস্ট ওটাকে কি করে দেব? মাল্টিপ্লাই করে দেব। এবং আমরা জানি মাল্টিপ্লাই করতে গেলে কোথায় মাল্টিপ্লাই করতে হয়? ডেফিনেটলি উপরে মাল্টিপ্লাই করতে হয়। সো এবার কিন্তু জাস্ট আমাদের আর কোনো কাজ নেই, এবার জাস্ট কাটাকাটি করলেই হয়ে যাচ্ছে। 15 দ্বারা যদি আমি 600 কে কাটি কত হচ্ছে? 40 হচ্ছে। এবং এই 40 কে যদি 25 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 1000। So what is the price of 25 kg rice? 25 kg price is 1000 টাকা, and this is our required result. এবার আমরা 7 নম্বর ম্যাটারতে চলে যাচ্ছি। 7 নম্বর ম্যাটার প্রশ্নটা এমন ছিল, if the age of 3 sons of Mr. Kobir, Mr. Kobir একজন ব্যক্তি যার তিনজন পুত্রের বয়স দেওয়া আছে 5 years, 7 years and 9 years রেসপেক্টিভলি, যথাক্রমে। অর্থাৎ এই মিস্টার কবিরের তিনজন পুত্রের বয়স 5 বছর, 7 বছর এবং 9 বছর। বলা হয়েছে যদি আমরা 4200 টাকাকে এই তাদের এইজের রেশিওর অনুপাতে, মানে এইজের রেশিওটা যেভাবে আছে বা এইজের মানগুলো যেভাবে আছে সেই এইজ অনুসারে যদি আমি এই 4200 টাকাকে ডিভাইড করে দিই তার তিন পুত্রের মাঝখানে, তো কে কত টাকা করে পাচ্ছে? আমরা যদি প্রশ্নটা একটু পড়ি আমরা দেখতে পাচ্ছি এইজেস অফ 3 sons of Mr. Kobir are 5 years, 7 years and 9 years. মিস্টার কবিরের তিনজন পুত্রের বয়স বলা আছে 5 বছর, 7 বছর এবং 9 বছর। সে টোটাল 4200 টাকা তার এই তিন পুত্রের মাঝে যদি ভাগ করে দিতে চায় তাদের এইজের রেশিওর অনুপাতে, তাহলে হাউ মাচ উইল ইচ অফ देम গেট? তাহলে আসলে কে কত টাকা করে পাচ্ছে এটা আমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব? আমি কিন্তু অলরেডি পিছনে বেসিক ভিডিওতে আপনাদেরকে এই রকমের ম্যাথ করার নিয়ম শিখিয়েছিলাম। ওকে, তো প্রথমে আমরা যে কাজটা করে নিচ্ছি সেটা হচ্ছে রেশিও অফ 3 sons এজ, তিন পুত্রের বয়সের অনুপাতটা আমরা বের করে নিচ্ছি। তিন পুত্রের বয়সের অনুপাতটা হচ্ছে 5:7:9। আমি যদি তিন পুত্রের বয়সের রেশিওটাকে বের করি সেটা হচ্ছে 5:7:9। এন্ড দেন আমার এখানে টোটাল যে অ্যামাউন্টটা কত দেওয়া আছে? টোটাল অ্যামাউন্টটা কিন্তু বলা আছে আমাদেরকে 4200 টাকা। এটা আমাদেরকে প্রশ্নে বলা আছে 4200 টাকা। তো এই নিয়মের ম্যাথগুলিকে সলভ করতে গেলে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই যে তিন পুত্রের এইজের রেশিওর যে মানগুলো আছে 5, 7 এবং 9, এটার মানগুলোকে যোগ করে নিতে হয়। অর্থাৎ সামেশন অফ অ্যাবভ রেশিও, উপরে যে রেশিওটা ছিল সেই রেশিওর মানগুলোর অ্যাবভ রেশিওস নাম্বার, আচ্ছা, উপরে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আসলে কত পাচ্ছি? 5 যোগ 7 যোগ 9, 5 7 12, 12 এবং 9 যোগ করলে হচ্ছে 21। ওকে, তো আমরা যদি সামেশন করি উপরের রেশিওটা সেটা হচ্ছে কত? 21। ওকে,
সো দ্যাট মিন্স টোটাল ভাগ করতে হবে 21 ভাগ। এই যে আমাদের কাছে 4200 টাকা দেওয়া আছে, এই 4200 টাকাকে আমরা 21টা ভাগ করব। যেই 21টা ভাগ থেকে প্রথম পুত্র পাবে 5 ভাগ, সেই 21 ভাগ থেকে দ্বিতীয় পুত্র পাবে 7 ভাগ, এবং 21 ভাগ থেকে তৃতীয় পুত্র পাবে কিন্তু আমার 9 ভাগ। আচ্ছা, আমি আবারও বলছি, আমার টোটাল অ্যামাউন্টটাকে 21টা ভাগ করতে হবে, যেখান থেকে 5 ভাগ পাবে প্রথম পুত্র, 7 ভাগ পাবে দ্বিতীয় পুত্র এবং 9 ভাগ পাবে তৃতীয় পুত্র। সো কে কত টাকা করে পাচ্ছে? সুতরাং ফার্স্ট সন গেট, প্রথম পুত্র কত পাবে? তো ফার্স্ট সন অ্যামাউন্ট, আমরা প্রথম সনের অ্যামাউন্টটা কি হবে? আচ্ছা, এভাবে লিখি, অ্যামাউন্ট অফ ফার্স্ট সন, অ্যামাউন্ট অফ ফার্স্ট সন, যে প্রথম পুত্রের পরিমাণটা কত হচ্ছে। তো প্রথম পুত্রের পরিমাণটা কত হচ্ছে আমরা কিন্তু জানি, এখানে একটা আগে ফ্র্যাকশন ক্রিয়েট করে নিতে হয়। 21 ভাগের ভিতরে 5 ভাগ পাচ্ছে প্রথম পুত্র। এটাকে কিভাবে দেখাইতে হয়? এটাকে দেখাইতে হয় এইভাবে, 5/21 পার্ট। এখন 5/21 পার্ট অফ কোত্থেকে, কত টাকা থেকে? ওই যে 4200 টাকা ছিল টোটাল অ্যামাউন্ট, সেই 4200 টাকা থেকে। এখন যদি এখানে আমরা কাটাকাটি করি, 21 দিয়ে যদি আমি এই 4200 কে কাটি, তাহলে কিন্তু হবে 200, এবং ওই 200 কে 5 দ্বারা মাল্টিপ্লাই করলে কিন্তু হয়ে যাচ্ছে 1000 টাকা। তার মানে আমরা বুঝতেই পারছি যে প্রথম পুত্রের অ্যামাউন্টটা কিন্তু হচ্ছে 1000। ওকে, সো এবার আমি সেকেন্ড পুত্রটা করব সিমিলারলি একই রকম ভাবে শুধু ফার্স্ট সনটাকে আমি সেকেন্ড সন করে দিচ্ছি। উপরেগুলো ঠিক থাকছে, আমি জাস্ট এখানে ক্যালকুলেট করে দিচ্ছি। অ্যামাউন্ট অফ সেকেন্ড সনের রেশিওর মানটা কত ছিল? 7। তো 7/21 পার্ট অফ 4200। সো আমরা যদি কাটাকাটি করি 21 দ্বারা, এটাকে 200 হচ্ছে, 7 দুগুণা কত হচ্ছে? 1400 হচ্ছে। তার মানে সেকেন্ড পুত্রের অ্যামাউন্টটা হচ্ছে কিন্তু 1400 টাকা। ওকে, তো এবার চলে যাচ্ছি আমরা থার্ড পুত্রের অ্যামাউন্টে। আমরা যদি থার্ড পুত্রের অ্যামাউন্টটা বের করতে যাই, আমরা কত পাচ্ছি? অ্যামাউন্ট অফ থার্ড সন ইজ ইকুয়াল টু, থার্ড পুত্রের রেশিওর মানটা কত ছিল আমার? 9। দ্যাট মিন্স 9/21 পার্ট অফ 4200। সো কাটাকাটি করো, 200 হচ্ছে, 9 দুগুণা 18, দ্যাট মিন্স 1800 টাকা। তো আই থিংক আমরা কিন্তু আমাদের রিকোয়ার্ড রেজাল্টটা কিন্তু পেয়ে গিয়েছি। প্রথম পুত্র পেয়েছিল কত টাকা? 1000 টাকা। দ্বিতীয় পুত্র, মানে প্রথম পুত্র অ্যামাউন্টটা ছিল কিন্তু আমাদের 1000 টাকা। দ্বিতীয় পুত্রের অ্যামাউন্টটা কত ছিল? দ্বিতীয় পুত্রের অ্যামাউন্টটা কিন্তু ছিল 1400 টাকা, এবং তৃতীয় পুত্রের অ্যামাউন্টটা কত ছিল? 1800 টাকা। তো আমাদেরকে প্রশ্নে কিন্তু এটাই বের করতে বলেছে যে কে কত টাকা করে পাচ্ছে, তিনজন পুত্রের কে কত টাকা করে পাচ্ছে। তিনজন পুত্রের প্রথম পুত্র পাচ্ছে 1000, দ্বিতীয় পুত্র পাচ্ছে 1400, এবং তৃতীয় পুত্র পাচ্ছে 1800, 1000, 1400 এবং 1800 টাকা করে পাচ্ছে। থ্যাংক ইউ। এবার আমরা চলে আসতেছি পরের ম্যাথটি, দ্যাট মিন্স 8 নাম্বার ম্যাথটি। 8 নাম্বার ম্যাথটিতে একই রকমের ম্যাথ, তিনজন ব্যক্তির কথা বলা হয়েছে, রুমি, জেসমিন এবং কাকুলি, যাদেরকে একটি অ্যামাউন্ট 2160 টাকা, অর্থাৎ 2160 টাকা কি করা হয়েছে, একটি নির্দিষ্ট প্রপোর্শনে ডিভাইড করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 1:2:3। এই অনুপাতে আমাদেরকে, যদি আমি এই টাকাটাকে ডিসবার্স করে দেই, তাহলে হাউ মাচ উইল গেট হু, কে কত টাকা করে পাচ্ছে, রুমি কত পাচ্ছে, জেসমিন কত পাচ্ছে এবং কাকলি কত পাচ্ছে। সো আশা করছি এখানে ডিটেইলস ভেঙে লেখার কিছু নাই। আমরা অলরেডি সবাই জানি যে প্রথমে কি করতে হয়, টোটাল রেশিওর মানগুলিকে যোগ করে নিতে হয়। 1 ভাগ, 2 ভাগ আর 3 ভাগ। 3 2 5, 5 আর 1 6। দ্যাট মিন্স টোটাল রেশিওর পার্টের মানটা হচ্ছে কিন্তু 6 ভাগ, অর্থাৎ টোটাল আমাকে এই 2160 টাকাকে 6টা ইকুয়ালি পার্ট করতে হবে। ওকে, তো রুমি কত পাচ্ছে আমি একদম ডিরেক্ট করে দিচ্ছি, কোনো লেখা লিখছি না এখানে। রুমির অ্যামাউন্টটা হচ্ছে, রুমির অ্যামাউন্টটা কত হবে? টোটাল কত হচ্ছে এখানে? 6 ভাগ, রাইট? আমি যদি এই তিনটা মানকে যোগ করি, 3 2 5 আর এখানে কত হচ্ছে? 6, অর্থাৎ টোটাল হচ্ছে আমার 6 ভাগ। 6 ভাগ থেকে প্রথম ব্যক্তি পাবে কয় ভাগ? 1 ভাগ, যেটাকে লিখবো আমরা 1/6। 1/6 পার্ট অফ 2160, তার মানে 1/6 পার্ট অফ 2160। সো এটাকে এখন তুমি ক্যালকুলেশন করো, তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো বা কাটাকাটি করো, সো কত হচ্ছে অ্যাকচুয়ালি? 6 দিয়ে যদি আমি এটাকে কাটি, 3 6 18, তাকে কত? 3 36, 6 6 36 আর একটা শূন্য, তার মানে 360 টাকা। সো রুমের অ্যামাউন্টটা পাচ্ছি কিন্তু 360 টাকা। তো এবার আমি জেসমিনেরটা চলে যাই। জেসমিনস অ্যামাউন্ট, জেসমিন আসলে কত টাকা পাচ্ছে? জেসমিনের
ভাগটা কত ছিল, 2 ভাগ ছিল, রেশিওর মানটা ছিল 2 ভাগ। তো এটাকে আমরা এভাবে লিখবো 2/6 পার্ট অফ 2160। সো আমি যদি কাটাকাটি করি 6 দ্বারা যদি 2160 কে ভাগ করি ওই একই জিনিস পাবো 360। এই 360 কে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করা হয় তাহলে কত হচ্ছে, 720 টাকা হচ্ছে। তো এবার আমরা কি করব, কাকলির যে আরেকজন ছিল কাকলির অ্যামাউন্টটা কত হচ্ছে সেটা বের করছি। তো কাকলির অ্যামাউন্টটা বের করতে গেলে কাকলির ভাগটা বের করতে হবে। এটা ছিল জেসমিনের আর এটা হচ্ছে কাকলির। কাকলি পেয়েছে 3 ভাগ, তার মানে 3/6 পার্ট অফ 2160। সো আমরা যদি কাটাকাটি করি 6 দ্বারা যদি এটাকে ভাগ করা হয় তাহলে কত হচ্ছে, 360 হচ্ছে। এখন এই 360 কে যদি আমি 3 দ্বারা মাল্টিপ্লাই করে দিই আমরা কত পাচ্ছি, 360 কে 3 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে কিন্তু আমরা পাচ্ছি এমন 0 318 8 আর এটাকে 1 3 2 9 আর এটাকে 10 মানে 1080 টাকা। তো আমরা পেয়ে যাচ্ছি 1080 টাকা। তো আমাদের তিনজনের অ্যামাউন্ট কিন্তু বের হয়ে গিয়েছে, রুমিস অ্যামাউন্ট বের হয়ে গিয়েছে, জেসমিনের অ্যামাউন্ট বের হয়ে গিয়েছে এবং কাকলির অ্যামাউন্টও কিন্তু আমাদের বের হয়ে গিয়েছে। থ্যাংক ইউ। ওকে, 9 নম্বর ম্যাথটা যদি আমরা একটু দেখি, 9 নম্বর ম্যাথটাতে একটু ডিফারেন্সে আছে, এখানে একটু ভালো মতো আমরা সকলে বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে তিনজন ব্যক্তি, একজন হচ্ছে লাবিব, একজন হচ্ছে সামি এবং একজন হচ্ছে সিয়াম। তো লাবিব, সামি এবং সিয়ামের একটা রেশিও দেওয়া আছে 5:4:2। আচ্ছা, এবং সিয়ামের অ্যামাউন্ট বলা আছে 180 টাকা। আমরা এতক্ষণ দেখছিলাম যে টোটাল সামেশন দেওয়া থাকে, তো সেটা বের করতে গেলে আসলে একটা রুলসে করতে হয়। কিন্তু এখন দেখতে পাচ্ছি এই তিনজনের অ্যামাউন্টের মধ্যে, মানে তিনজনের যে রেশিওটা দেওয়া আছে তার মধ্যে সিয়ামেরটা আমাকে বলে দিয়েছে, সিয়ামেরটা হচ্ছে 180 টাকা। আচ্ছা, সিয়াম দ্যাট মিন্স কোনটা, লাবিব, সামি এবং সিয়াম। সিয়াম মানে 3 নাম্বার যে মানটা ছিল, যার রেশিওর মানটা কিন্তু দেওয়া আছে এখানে 2 ভাগ। ওকে, তো এখানে তিনটা ব্যক্তির একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকার রেশিও বলা আছে 5:4:2 এবং তার মধ্যে যে কোনো একজনের অ্যামাউন্ট দেওয়া আছে। এতক্ষণ আমরা করছিলাম টোটাল সামেশন দেওয়া থাকলে কিভাবে করতে হয়, আর এখন দেখতে পাচ্ছি যে তিনজনের মধ্যে যে কোনো একজনের অ্যামাউন্ট দেওয়া আছে, বাকি দুজনের অ্যামাউন্ট আমাকে বের করতে হবে। সো হাউ ক্যান উই গেট দিস? আমাদেরকে এটা বের করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে, আমার কাছে কার মান আছে এটা একটু খেয়াল রাখতে হবে। কার মান আছে? আমার কাছে সিয়াম এর মান আছে। আমাকে বের করতে হবে কার কার মান, লাবিবের মান এবং সামির মানটাকে বের করতে হবে। সো আমি এই রেশিও থেকে প্রথমে কি এইভাবে লিখতে পারি যে লাবিব ইজ টু, আচ্ছা আমি আমার প্রথম দরকার হচ্ছে লাবিবের মান, তারপরে দরকার হচ্ছে সামির মান, রাইট? প্রথমে দরকার হচ্ছে আমার লাবিবের মান, তারপরে দরকার হচ্ছে আমার সামির মান, আর সিএম এর মধ্যে প্রশ্নে বলাই আছে। ওকে, তো আমি এইখান থেকে মানে এই একটা রেশিও থেকে আমি দুইটা রেশিও করতে কনভার্ট করে নিব। হাউ, কিভাবে? লাবিব আর সিএম এরটাকে ধরবো। লাবিব আর সিএম এরটাকে কেন ধরবো? বিকজ অফ লাবিব আর সিএম এরটাকে ধরলে আমার কি হচ্ছে, লাবিব ইজ টু সিয়াম ইজ ইকুয়াল টু কত, লাবিবের কত ছিল আনুপাতিক মানটা 5 ছিল। আচ্ছা, আর সিএম এর আনুপাতিক মানটা কত ছিল, 2 ছিল। দ্যাট মিন্স লাবিব আর সিএম এরটা কত হচ্ছে 5:2। লাবিবের মানটা আমি জানি না, সিএম এর মানটা কিন্তু আমি জানি। ওকে, সো যেটা একটা জানি এবং একটা জানি না, এইভাবে একটা রেশিও কনভার্ট করে নিতে হবে এই রেশিওটা থেকে। আচ্ছা, তো এখন আসলে আমরা কিভাবে করব? এখন করার জন্য একটা নিয়ম আছে, সেটা কিন্তু অলরেডি আমরা ক্লাস 6 এর রেশিও চ্যাপ্টারে শিখেছিলাম। যদি কারো সেই নিয়মগুলো দেখতে ইচ্ছে করে, আমি আশা করছি আমার চ্যানেলে আপনাদের ক্লাস 6 এর ভিডিওগুলো দেওয়া আছে, 6 এর রেশিও চ্যাপ্টারের ভিডিওগুলো আমরা একটু দেখে নিব। ওকে, তারপরে আমি একটু ভেঙে বলে দিচ্ছি। আমার দরকার হচ্ছে লাবিবের অ্যামাউন্ট। সো লাবিবস অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু, একটা ফ্র্যাকশন ক্রিয়েট করতে হবে। লাবিবের অ্যামাউন্টটা কি হবে? আচ্ছা, যে মানটা আমি বের করতে যাচ্ছি, কার মান বের করতে যাচ্ছি, লাবিবের মান বের করতে যাচ্ছি, যে মানটা আমি বের করতে যাচ্ছি তার আনুপাতিক মানটাকে উপরে লিখতে হয়। তার আনুপাতিক মানকে কি করতে হয়, উপরে লিখতে হয়। সো লাবিবের আনুপাতিক মানটা কত তুমি দেখতেই পাচ্ছ এখানে 5। আচ্ছা, আরেকজন কে ছিল, সিয়াম ছিল, রাইট? সো লাবিবের আনুপাতিক মান আমি উপরে লিখবো, যেটা আমি বের করতে চাচ্ছি, যার অ্যামাউন্ট বের করতে চাচ্ছি সেই মানটাকে উপরে লিখবো। আচ্ছা, আরেকটা হচ্ছে সিএম এরটা, সিএম এর আনুপাতিক মানটা কত ছিল, 2 ভাগ ছিল। সো 5/2, 5/2। আচ্ছা, সো লাবিবের অ্যামাউন্টটা হচ্ছে 5/2 ভাগ, 5/2 ভাগ অফ 5/2 পার্ট, 5/2 পার্ট অফ, আচ্ছা অফ মানে কিসের থেকে 5/2 ভাগ নিব আমি, সেটা বুঝবা কিভাবে? সেটা বোঝার জন্য যেটা করতে হবে, তুমি লাবিবের অ্যামাউন্ট বের করছো, রাইট? তোমার কাছে দরকার লাবিবের অ্যামাউন্ট। আচ্ছা, মান দেওয়া আছে কার, সিএম এরটা না? প্রশ্নে মান বলা আছে কার, সিএম এরটা না? ওকে, তো লাবিবস অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু হবে, উপরে লাবিবেরটা বের করতে হবে তাই উপরে 5 লিখছি এবং নিচে লিখেছি আমরা সিএম এরটা।
ওকে, তো 5/2 পার্ট অফ 5/2 পার্ট অফ এই যে নিচে যে মানটা ছিল 2 ভাগ, এই 2 ভাগ কার? সিএম এর, তাই না? আচ্ছা, এই 5/2 পার্ট অফ সিয়ামস অ্যামাউন্ট, 5/2 ভাগ অফ কে? সিয়ামস অ্যামাউন্ট। আচ্ছা, আমি আবারও বলছি, লাভিস অ্যামাউন্ট আমরা বের করছি, যেটা বের করছি সেটার আনুপাতিক মানকে উপরে লিখতে হয়, এবং সিএম এর মানটা আমার কাছে প্রশ্ন দেওয়া ছিল, ওইটার আনুপাতিক মানটাকে আমরা কই লিখবো? নিচে লিখবো। তো 5/2 পার্ট অফ, আমি এখানে লাভিবের সাথে কার রেশিও করেছিলাম? সিএম এর। তো 5/2 পার্ট অফ সিয়ামস অ্যামাউন্ট। এখন আশা করছি বাকিটুকু আমরা কিন্তু নিজেরাই পারবো। তো 5/2 ভাগ মানে 5/2 পার্ট অফ সিয়ামস অ্যামাউন্ট কত দেওয়া ছিল আমাদের কাছে প্রশ্নে? 180 টাকা। সো আমরা যদি কাটাকাটি করি 2 দ্বারা 180 কে, পেয়ে যাচ্ছি 90, এবং এই 90 কে যদি 5 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে পেয়ে যাচ্ছি 450 টাকা। এখন এইটা যেভাবে আমরা সলভ করেছি ঠিক একই রকম ভাবে কিন্তু আমাদের আরেকটা মান দরকার। কার মান দরকার? সামিটটা দরকার। একই রকম ভাবে কিন্তু আমরা সামিটটাও বের করতে পারি। হাউ? কিভাবে? আমি এইটুকু মুছে ফেলছি, ওইটুকু তো সেমই। তো আমার এখন দরকার সামিটটা। তো আমি এখন দরকার সামিটটা, এবং আমার কাছে দেওয়া আছে সিয়ামেরটা। তো সামির সাথে আমি সিয়ামের রেশিও করব। তো আমি যদি সামির সাথে সিয়ামের রেশিও করি, আমি আসলে কি পাচ্ছি? সামির সাথে সিয়ামের রেশিও করলে আমি কিন্তু পাচ্ছি এরকম 4:2। ওকে, সো আমার দরকার এখন সামির অ্যামাউন্টটা। তাহলে সামির অ্যামাউন্ট প্রথমে কি করতে হবে? ফ্র্যাকশন করতে হবে। কার মান বের করছো তুমি? এখানে সামির মান বের করছো, তাহলে সামির মানটাকে উপরে লিখতে হবে। তো সামির রেশিওর মানটা কত আছে এখানে? 4 আছে। আচ্ছা, আর নিচে কি লিখবো? সিএম এরটা লিখবো। সিএম এর পার্ট কত আছে? 2। ওকে, সো 4/2 পার্ট অফ, কার সাথে রেশিও করতেছো? সামির সাথে সিএম এর না? তো 4/2 পার্ট অফ কি হবে? সিএম এর অ্যামাউন্ট হবে। 4/2 পার্ট অফ সিয়ামস অ্যামাউন্ট। ওকে, সো আমরা পাচ্ছি কি? 4/2 পার্ট অফ সিএম এর অ্যামাউন্টটা কত দেওয়া আছে? 180। সো আমরা যদি কাটাকাটি করি 90, এবং 90 কে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 360 টাকা। এন্ড দিস ইজ আওয়ার রিকোয়ার্ড রেজাল্ট। আমরা কিন্তু অলরেডি দুটো মানে বের করে ফেলেছি। ওকে, আমরা যদি এবার 10 নম্বর ম্যাথটা একটু দেখি। 10 নম্বর ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখানে তিনজন ব্যক্তির কথা বলা আছে, একজন হচ্ছে সবুজ, একজন হচ্ছে ডালিম, এবং একজন হচ্ছে লিঙ্কন। নামের সিরিয়ালটা কিন্তু খেয়াল রাখতে হবে। নামের সিরিয়ালটা যদি ভুল করি তাহলে কিন্তু অঙ্কটাই ভুল হয়ে যাবে। তো আমরা একটু প্রশ্নটা নিজেরা পড়ে নিব। আমি জাস্ট প্রশ্নটার ভিতরে কি বলেছে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সবুজ, ডালিম এবং লিঙ্কন তিনজন ব্যক্তির কথা বলা হয়েছে, যারা তিনজন ভাই, 3 ব্রাদার্স। আচ্ছা, এখন এই তিনজনের বাবা 6,300 টাকার একটা অ্যামাউন্ট এই তিনজনের মাঝে ভাগ করে দিয়েছে। কি অনুপাতে ভাগ করে দিয়েছে সেটা হচ্ছে এমন: সবুজ গেটস 3/5 পার্টস অফ ডালিম। সবুজ কি পাচ্ছে? 5 ভাগের 3 ভাগ পাচ্ছে। কার? ডালিমের। ওকে, সো এন্ড দেন ডালিম গেটস ডাবল অফ লিঙ্কন। ডালিম কি পাচ্ছে? লিঙ্কনের ডাবল পাচ্ছে। ঠিক খেয়াল করবো আমরা। সবুজ গেটস 3/5 পার্টস অফ ডালিম। সবুজ পাচ্ছে ডালিমের 5 ভাগের 3 ভাগ। সবুজ পাচ্ছে ডালিমের 5 ভাগের 3 ভাগ। তার মানে সবুজের অ্যামাউন্ট যদি তুমি বের করতে যাও, তোমাকে কিন্তু আগে ডালিমের অ্যামাউন্ট জানতে হবে। ওকে, এরপরে নেক্সট আসো, ডালিম গেটস, এই ডালিম পাচ্ছে আবার ডাবল অফ লিঙ্কন। ডালিম পাচ্ছে লিঙ্কনের ডাবল। তার মানে ডালিমেরটা বের করতে গেলে আমাকে কিন্তু লিঙ্কনেরটা জানতে হবে। আমি আবারও বলছি, সবুজ গেটস 3/5 পার্টস অফ ডালিম, মানে সবুজ পাচ্ছে ডালিমের 5 ভাগের 3 ভাগ। তো সবুজের অ্যামাউন্ট বের করতে গেলে তোমার কিন্তু এই ডালিমের অ্যামাউন্টটা জানতে হবে। আচ্ছা, আবার ডালিম গেটস ডাবল অফ লিঙ্কন। ডালিম পাচ্ছে কি? লিঙ্কনের ডাবল। সো যখন তুমি ডালিমেরটা বের করতে যাচ্ছ তখন ডেফিনেটলি এই লিঙ্কনের অ্যামাউন্টটা তোমাকে জানতে হবে। এই ম্যাথটা আমরা স্টার্ট করব বা মনে রাখবো এইভাবে, সর্বশেষ দিক থেকে ধরতে হবে, একদম শেষের দিক থেকে ধরতে হবে। বাট হোয়াট ইজ দ্য রিজন? আমি কেন শেষের দিক থেকে ধরবো? একটা জিনিস খেয়াল করো, তোমার কাছে যদি লিঙ্কনের অ্যামাউন্ট থাকে, লিঙ্কনের অ্যামাউন্ট থেকে ডাবল করে তুমি ডালিমের অ্যামাউন্ট বের করতে পারবে। আচ্ছা,
আবার ডালিমের অ্যামাউন্ট যদি তুমি জানো, ডালিমের অ্যামাউন্ট থেকে 5 ভাগের 3 ভাগ নিয়ে সবুজের অ্যামাউন্ট বের করতে পারবে। তার মানে তোমার কিন্তু অ্যাকচুয়ালি ধরতে হবে ম্যাথটাকে শেষের দিক থেকে, লিঙ্কন থেকে। ওকে, সো আমরা এখানে মানে এই ম্যাথটা দুটো নিয়মে করা যায়, একটা হচ্ছে ধরে আর একটা হচ্ছে না ধরে। তো আমি আসলে বেসিক্যালি ধরেই করানোর চেষ্টা করি, ধরেই আমার কাছে ভালো লাগে, যে যেভাবে কমফোর্ট ফিল করে, কোনো সমস্যা নেই। তো লেট দ্য অ্যামাউন্ট অফ লিঙ্কন, আমি লিঙ্কনের অ্যামাউন্টটাকে ধরে নিচ্ছি, যেহেতু আমি কিছু জানি না যে লিঙ্কন কত টাকা পাচ্ছে, যেহেতু জানি না দ্যাটস ওয়াই আমি ধরে নিচ্ছি এক্স টাকা। লিঙ্কনের অ্যামাউন্টটা আমি কি ধরে নিচ্ছি, এক্স টাকা ধরে নিচ্ছি। ওকে, তো লিঙ্কনের অ্যামাউন্ট যদি এক্স টাকা হয়, ডালিমের অ্যামাউন্টটা কি হবে? দ্য অ্যামাউন্ট অফ ডালিম, ডালিমের অ্যামাউন্ট কিন্তু লিঙ্কনের ডাবল, ডালিমের অ্যামাউন্ট হচ্ছে লিঙ্কনের ডাবল। ওকে, তো এক্স এর ডাবল করলে কি হবে? ডাবল মানে 2 গুণ, ডাবল মানে কি 2 টাইমস, 2 গুণ। সো যখন এটা বের করতে যাব তখন হয়ে যাবে 2x টাকা। ওকে, তো এবার দ্য অ্যামাউন্ট অফ সবুজ, এবার সবুজ এটা বের করো। সবুজের অ্যামাউন্ট কি ছিল? 3/5 পার্ট, 5 ভাগের 3 ভাগ পার ডালিমের। তো এইভাবে লিখবো আমি 3/5 পার্টস অফ ডালিম, ডালিমের কত? 2x টাকা। সেটাকে ক্যালকুলেট করো, 3 দুগুণা 6, 6x/5 টাকা। সো এখন কিন্তু আমরা তিনটা অ্যামাউন্ট পেয়ে গিয়েছি, লিঙ্কনের অ্যামাউন্টটা x টাকা, ডালিমের অ্যামাউন্টটা 2x টাকা এবং সবুজের অ্যামাউন্টটা হচ্ছে 6x/5 টাকা। এখন এই তিনজনের অ্যামাউন্ট থেকে প্রথমে যে কাজটা করে নিতে হবে, একটা রেশিওর ফরমেশন তৈরি করে নিতে হবে, যেটা আসলে আমাদের প্রশ্নে দেওয়া ছিল না। আর রেশিওর ফরমেশন ছাড়া কিন্তু আমি তিনজনের অ্যামাউন্টস অফ মানি কিন্তু আমি বের করতে পারবো না। তো আমি যদি তিনজনের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি বের করতে যাই, সো প্রথম কাজ হচ্ছে আমার কি, প্রথম কাজ হচ্ছে এই তিনটি দ্বারা x 2x আর 6x/5 আমি একটু সিরিয়ালি লিখে রাখছি এখানে। আচ্ছা থাক, আমি লিখছি না, এভাবেই করছি। আমি জাস্ট উপরেটুকু মুছে ফেলি। ওকে, তো এখন আমি যখন রেশিও তৈরি করতে যাব, আমি কিন্তু আগেই বলেছিলাম, প্রথমেই বলেছিলাম, রেশিও তৈরি করতে গেলে আমার এই সিরিয়ালটা মেইনটেইন করতে হবে। সবুজ, ডালিম, লিঙ্কন, এই তিনজনের নাম কিন্তু বইতে সিরিয়ালি দেওয়া আছে। তো যখন তুমি রেশিও করতে যাবা, ডেফিনেটলি তোমাকে এই রকম ভাবেই করতে হবে, উল্টাপাল্টা সিরিয়াল দিয়ে করলে কিন্তু ভুল হয়ে যাবে। দ্যাট মিন্স প্রথমে তুমি সবুজেরটা লিখবা ইস টু, এরপরে লিখবা ডালিমেরটা ইস টু, এরপরে লিখবা লিঙ্কনেরটা। ওকে, সো সবুজের মান কত ছিল? আচ্ছা আমি এখানে করছি, সবুজের মানটা কত ছিল? সবুজের অ্যামাউন্ট ছিল 6x/5 ইস টু, ডালিমেরটা কত ছিল? 2x ইস টু, লিঙ্কনেরটা কত ছিল? x। ওকে, তো আমরা কিন্তু তিনটা অ্যামাউন্ট অফ মানি পেয়ে গিয়েছি, 6x/5, 2x এবং x। আচ্ছা, রেশিওর বা একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে কি, একই রকম সংখ্যা দ্বারা ভাগ করা গেলে একই রকমের সংখ্যা দ্বারা ভাগ করে অ্যামাউন্টগুলিকে ছোট করে নিতে হয়, এটা আমরা জানি। তো দেখো এখানেও x আছে, এখানেও একটা x আছে, এখানেও একটা x আছে। তো বুঝাই কিন্তু যাচ্ছে প্রত্যেকটাকে x দ্বারা ভাগ যাবে, প্রত্যেকটা অ্যামাউন্টকে কি যাবে, x দ্বারা ভাগ যাবে। x দ্বারা ভাগ করলে কিন্তু অ্যামাউন্ট অফ মানিটা মানে রেশিওর মানটা কিন্তু ছোট হয়ে যাবে। তো আমি যদি এখন এটাকে মানে ক্যালকুলেশন করতে যাই, এই অ্যামাউন্টটাকে যদি আমি একটু ছোট করে নিতে চাই, দ্যাট মিন্স এই তিনটা অ্যামাউন্টই আমার x দ্বারা ডিভাইড যায়। তো x দ্বারা ডিভাইড মানে আমি একবারে করে দিচ্ছি, প্রত্যেকটাকে যদি আমি x দ্বারা ভাগ করি, তো এখান থেকে x চলে যাবে, এখান থেকেও x চলে যাবে, এখান থেকেও x চলে যাবে। তো এখান থেকে x চলে গেলে থাকতেছে কি 6/5 ইস টু, এখান থেকে x চলে গেলে কি থাকতেছে 2 ইস টু, এখান থেকে যদি আমি x কে সরায় ফেলি, মানে x কে যদি x দ্বারা ভাগ করা হয় তাহলে কিন্তু হয় 1। তো এই তিনজনের রেশিও মানটা হচ্ছে 6/5 ইস টু 2 ইস টু 1। ওয়ান মোর থিং, যদি রেশিওর ভিতরে কখনো ফ্র্যাকশন আছে, রেশিওর ভিতরে যদি কখনো ফ্র্যাকশন আসে, ওই ফ্র্যাকশনটাকে কিন্তু আমাদেরকে কি করতে হবে, ওই ফ্র্যাকশনটাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কমপ্লিট নাম্বার মানে পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নিতে হবে। একটা কমপ্লিট নাম্বার বা পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নিতে হবে। তো কিভাবে আমরা আসলে পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে পারি, সেটার একটা রুলস আছে। নিচেরটাকে বলা হয় ডেনোমিনেটর, আমরা জানি নিশ্চয়ই। এই ডেনোমিনেটর দ্বারা প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করতে হবে। সরি, একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এখানে তো জাস্ট একটা ফ্র্যাকশন আছে, এটার জন্য না, সাপোজ অনেকগুলি ফ্র্যাকশন আছে,
সাপোজ অনেকগুলো ফ্র্যাকশন আছে, তখন আমরা কি করব? অনেকগুলো ফ্র্যাকশন থাকলে ডেনোমিনেটরের এলসিএম দ্বারা প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করতে হয়, এটা একটা রুলস, আমরা লিখে রাখবো। যদি অনেকগুলো ফ্র্যাকশনের রেশিও তৈরি করা থাকে, সেটাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে হয়। সেটাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করার নিয়মটা হচ্ছে ডেনোমিনেটরস এলসিএম দ্বারা প্রত্যেকটা ফ্র্যাকশনকে মাল্টিপ্লাই করতে হয়। আমরা একটু খাতায় নোট লিখে রাখবো। এখানে একটা ফ্র্যাকশন আছে, বাট যদি এরকম আরো অনেকগুলো ফ্র্যাকশন থাকতো, তখন আমরা কি করতাম? তাহলে প্রত্যেকটা ডেনোমিনেটরের এলসিএম করতাম, এলসিএম এর রেজাল্ট দ্বারা প্রত্যেকটা ফ্র্যাকশনকে মাল্টিপ্লাই করতাম। এলসিএম এর রেজাল্ট দ্বারা প্রত্যেকটা কাকে মাল্টিপ্লাই করতাম? ফ্র্যাকশনকে মাল্টিপ্লাই করতাম। আমি এখানে পাশে রাফ আকারে লিখে দিচ্ছি, আপনারা অবশ্যই এটা লিখে রাখবেন। ওকে, সো এবার আমি চলে যাচ্ছি আমার মূল ইয়াতে। আমার এখানে কিন্তু দেখতেই পাচ্ছি শুধু 5 আছে ডেনোমিনেটর। সো 5 এর এলসিএম করলে তো 5ই হয়। আচ্ছা, তো 5 দ্বারা আমি প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করব। তাহলে পাচ্ছি কি? 6 থাকছে, 5 দুগুণা 10 পাচ্ছি, 5 একে 5 পাচ্ছি। তো আমরা আমাদের অ্যাকচুয়াল রেশিওটা পাচ্ছি এইরকম 6 ভাগ, 10 ভাগ আর 5 ভাগ। এই মানটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল না। তো প্রথম কাজ হচ্ছে এই মানটা বের করে নেওয়া। আমরা কিন্তু এই মানটা বের করে ফেলেছি। এখন আসলে আমাদেরকে ওই যে একটা অ্যামাউন্ট বলা হয়েছিল প্রশ্নে, অ্যামাউন্টটা ছিল কত টাকা? 6300 টাকা মেবি, আমি একটু শিওর হয়ে নিচ্ছি। হ্যাঁ, 6300 টাকা। এখন ওই 6300 টাকাকে এই রেশিও দিয়ে ডিভাইড করে দিতে হবে 3 জনের মধ্যে। আমি যদি 6300 টাকা এই রেশিও দিয়ে 3 জনের মধ্যে ডিভাইড করে দিই, আমি তাহলে কত পাচ্ছি দেখেন। আমি লিখে রাখছি। সবুজ, প্রথম জন হচ্ছে সবুজ, আচ্ছা, তারপরের জন হচ্ছে ডালিম, এরপরের জন হচ্ছে লিঙ্কন। আচ্ছা, রেশিওর ইয়েটা পাইছি আমরা 6:10:5। ওকে, জাস্ট আমি রাফ লিখে রাখছি, কারণ আমি এটা মুছে ফেলবো এখন। সো আসলে কে কত টাকা পাচ্ছে? অ্যামাউন্ট অফ সবুজ। আচ্ছা, আমরা কিন্তু জানি যে আগেই রেশিওর নাম্বারগুলো যোগফল বের করে নিতে হয়। আমরা পিছনে যে দেখেছিলাম রেশিওর নাম্বারগুলো ছিল কিন্তু কত কত 6:10:5 ছিল। তো এই তিনটাকে যোগ করলে কত আসে? 10 আর 6 16, 16 আর 5 21, টোটাল হয় 21 ভাগ। 21 ভাগের ভিতরে প্রথম ব্যক্তি পাবে 6 ভাগ। প্রথম ব্যক্তি কে ছিল? সবুজ ছিল। আমি বারবার বলছি সিরিয়াল কিন্তু উল্টাপাল্টা করলে হবে না। সবুজ ছিল, সবুজের ভাগের পরিমাণ ছিল 6। তো আমি লিখবো 6/21 পার্ট অফ 6300। কাটাকাটি করো, 3 21 63 আর 2 0, সো পেয়ে যাচ্ছে আমরা 1800 টাকা। সো এরপরে হচ্ছে অ্যামাউন্ট অফ ডালিম। ডালিমের অ্যামাউন্টটা হচ্ছে 10 ছিল, আনুপাতিক মানটা ছিল ডালিমের 10। তো 10/21 পার্ট অফ 6300। কাটাকাটি করো, এখানে হচ্ছে 300, তাহলে এখানে কিন্তু হয়ে যাচ্ছে 3000 টাকা। এবার আসে অ্যামাউন্ট অফ লিঙ্কন। লিঙ্কনের অ্যামাউন্টে চলে আসি। লিঙ্কনের আনুপাতিক মান কত ছিল? 5। সো 5/21 পার্ট অফ 6300, তাহলে হচ্ছে 300। সো আমরা পেয়ে যাচ্ছি 1500 টাকা, 1500 টাকা। সো এটা কিন্তু 5। ওকে, সো আমাদের কিন্তু অ্যানসার গুলি বের হয়ে গিয়েছে। ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি মোটামুটি ড্যানশিওরলি বলতে পারি যদি এই ম্যাথটা কখনো কারো কোন সিলেবাসে থাকে, তাহলে মোটামুটি 99.99% শিওর থাকো যে এই ম্যাথটা দিয়ে একটি সিকিউ তোমাদের ডেফিনেটলি আসবেই। সো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যাপ্টারের রেস্ট অফ দ্য ম্যাথ আমি আমার পরবর্তী ভিডিওতে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এবং সবাই কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।